ওয়েলকাম কুয়াকাটা। এই যে দেখতে পাচ্ছেন আরিফ ভাই উঠবে না কারণ বড় মানুষ। দেখতেছি আমার দ্বীপ জেলা ভোলার চরপেশনের একজন ফটোগ্রাফার। একবারে কাঁচা আম হচ্ছে এখানে অগণিত এরকম ছিট রয়েছে এখানে। আমরা আমাদের হোটেল থেকে কুয়াকাটার আধুনিক পরিবহন একটি ভ্যানে করে যাচ্ছি একবারে বিচের পাড়ে। একবারে বিচ পাড়ে আসলাম। এখানে প্রতিজন 10 টাকা করে ভাড়া, চাইলে আপনারা হেঁটেও আসতে পারবেন এখানে। আর এই যে আমার পিছনে হচ্ছে সেই বিচ পাড়। আর এই যে এই স্পেশাল গাড়িতে করে আসছি, শাহিন ভাই ভাড়া দিচ্ছে। তো চলুন আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই। ওয়েলকাম কুয়াকাটা। একবারে কুয়াকাটা এখন এই মুহূর্তে সাগরের পাড়ে রয়েছি। একটু পরে আমরা নামবো, দেখাবো আপনাদেরকে। আর এই পাশটা বসার অনেকগুলো বেঞ্চ রয়েছে, যদিও এগুলো প্রতি 20-30 মিনিট করে 2 ভেট 50 টাকা করে নেয়। এ হচ্ছে এখানে অগণিত এরকম ছিট রয়েছে এখানে। এবং এই বিচ পাড়ে আসলে আপনারা হরেক রকম খাবার খেতে পারবেন। একবারে কাঁচা আম, তেঁতুল, কলা, আনারস থেকে শুরু করে অনেক ধরনের খাবার এখানে রয়েছে। কুয়াকাটা এসেছি, আর যদি একটু চাটনি না খাই এই রোদের ভিতরে, তাহলে ব্যাপারটা কেমন দেখা যায়। অসাধারণ। রোদ তো আজকে অনেক। এই যে এখানে 30 টাকার আপনার আসলেও এখানে এরকম বিভিন্ন ধরনের চাটনি থেকে শুরু করে অনেক খাবার এখানে রয়েছে, আর চাইলে আপনারা খেতে পারেন। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাকে একবারে কুয়াকাটা, একবারে সাগরের পাড় থেকে। এখানে শত শত পর্যটকেরা এই সাগরে নেমে গা ভিজাচ্ছেন, একটু আনন্দ ফুর্তি করছেন। এখানে অসংখ্য পর্যটক রয়েছে। এখানে দেখেন একবারে সাগরের মধ্যে এখানে রয়েছে। এবং এই ছোট শিশুরও আনন্দ মেতে রয়েছে। একবারে যে যার মতো করে এখানে মোটামুটি এনজয় করছে। আপনি যেখানে আসবেন সেখানে দ্বীপ জেলার ভোলার মানুষ পাবেন। ঠিক এই কুয়াকাটা এসে দেখা হয়ে গেল আমার দ্বীপ জেলা ভোলার চরপেশনের একজন ফটোগ্রাফার সজীব ভাই। আপনারা যারা কুয়াকাটা আসবেন, চাইলে আমাদের এই দ্বীপ জেলার ভোলার চরপেশনের ছেলে সজীবের কাছ থেকে আপনার সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সজীব, তোমাকে কোথায় পাওয়া যাবে আসলে? আমাকে কুয়াকাটা সমুদ্র সৈকতে পুলিশ বক্সের সামনেই পাবেন। আচ্ছা, আমরা সজীবের নাম্বারটি দিয়ে দিব, আপনার চাইলে যোগাযোগ করে ওর সাথে আপনার ছবি তুলতে পারবেন। যেহেতু এই সাগর পাড়ে এসেছি, যদি আমরা দ্বীপ জেলার মানুষ, আমরা সবসময় সাগর পাড়ে থাকি, তারপরে যদি একটু সাগরে না নেমে যদি এই গাটা না ভিজাই, তাহলে কেমন দেখাবে বলেন? অসাধারণ অসাধারণ। পানি অনেক লবণ, সমুদ্রের পানি তো অনেক লবণ। আর প্রচুর ঢেউ রয়েছে, আজকে প্রচুর ঢেউ রয়েছে। আপনারা যখন সময় পাবেন, সুযোগ পাবেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবার নিয়ে আপনারা এরকম কুয়াকাটা সহ বাংলাদেশের যে সমস্ত জায়গা পর্যটন এরিয়া রয়েছে, এই সমস্ত এরিয়াতে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। এই অস্থির অসাধারণ ফিলিংস। একবারে কুয়াকাটা সমুদ্র সৈকতের ফিলিংস অসাধারণ। না, যতবার এসেছি এই প্রথমবার আমি এই সাগরে নামলাম, কিন্তু আমি এই নিয়ে মিনিমাম 10 বার কুয়াকাটা এসেছি।
কিন্তু এই ফার্স্ট টাইম আমি এই সাগরে প্রথম গাড়ি চালাম। তোমরা হচ্ছে এই যে ঘোড়ায় কত করে উঠাও? চক্কর 100 টাকা স্যার। চক্কর কতটুকু নাও? বেঞ্চগুলো যাচ্ছে না স্যার, অর্ধেক যাওয়া আসে। ও, যাওয়া আসা মানে এক চক্করে 100 টাকা। তো কুয়াকাটাতে আসলে আপনারা কিন্তু এই ঘোড়ায় ঘুরতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আরিফ ভাই উঠবে না, কারণ বড় মানুষ দেখতেছি। আচ্ছা, ছোট বয়সে দেখা হবে, উঠবো না আমরা পরে। হ্যাঁ, আসলে হঠাৎ করে চলে এসেছি কুয়াকাটাতে, আর এসে দেখলাম ছোট ভাই তামিম চৌদি প্রবাসী, এই মাত্র 2 দিন আগে সে বিদেশ থেকে এসেছে। তো এখানে এসে আমার সাথে হঠাৎ দেখা হয়ে গেল, তো ভালো লাগলো। তামিম, জি কেমন আছো তুমি? জি, খুব ভালো, দেখা হয়ে খুবই ভালো লাগতেছে। অনেকদিন পরে দেখা। হ্যাঁ, অনেকদিন পর হঠাৎ আবার আমিও ট্যুরে এসেছি, আপনিও ট্যুরে এসেছেন, অবশ্যই। Suddenly খুব ভালোভাবে দেখা হলো, খুব ভালো অবশ্যই লাগলো। অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ।